হ্যালো, গুড মর্নিং। কাজ করতে ইচ্ছে না করলেও প্রতিদিন পেটের টানে কিচেনে ছুটে যাওয়ার নামই ব্যাচেলর। আজকে আমার ব্যাচেলর বাসায় রান্না হবে, গেস করুন তো। আরে টমেটো স্যালাড রান্না করা যায় না, তবে আড়ে 10-এ এটা করে নিলে কিন্তু মন্দ হতো না। আজকে রান্না হবে উচ্ছে আর আলু ভাজা আর ছোট মাছ দিয়ে ঝাল ঝাল টমেটো। এগুলো শেখানোর মতো কিছু না, তবে আপনারা যারা ব্যাচেলর এবং বিগিনার তারা দেখতে পারেন। জানি না মানুষ কেন তেতো পছন্দ করে না, তবে উচ্ছে আর আলু ভাজা আমার ভীষণ 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 পছন্দের একটা আইটেম। আমি সবসময় উচ্ছে আর আলু ভাজাটা সরিষা ফোড়ন দিয়ে রান্না করি, কারণ এর স্মেলটা আমার অনেক ভালো লাগে। আর শুধুমাত্র এই আইটেমটাই, যেটাই আমি ইচ্ছাকৃতভাবে অনেক বেশি তেল দিই। এই তো ম্যান্ডেটরি হলুদ লবণ, তারপর একটু পোড়া পোড়া করে রান্না করে শেষ। সো নেক্সট তেলের উপর প্রথমে পেঁয়াজ। আমি অনেক বেশি পেঁয়াজ রসুন পছন্দ করি না, এই রসুনটা অ্যাভয়েড করে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। তবে আপনারা যারা অনেক বেশি পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা চাইলে ইচ্ছে মতো দিতে পারে। টমেটো আর কাঁচা মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, হলুদ লবণ জিরার গুঁড়া। তারপর আমার তরসই নিয়ে ক্ষুধা লেগে গিয়েছিল, আমি খেতে বসে গিয়েছিলাম। মাঝে মধ্যে আমার এরকম হয় জানেন, একটা তরকারি শেষ হলে আমি আরেকটা অবধি ওয়েট করি না, প্রথমে একবার খাই, তারপর ওটা শেষ হলে আবার খাই। তবে এই তরকারিটা আমার খাওয়া হয়নি, মাঝে মধ্যে একটা দাদিকে আমি খাওয়াই। রান্নার মাঝখানে উনি চলে আসায় আমি ভাবলাম আজকের তরকারিটুকু ওনাকে দিয়ে দিই, আমি না হয় একটা ডিম ভাজা করে নেব। ভালো মানুষ চাচ্ছি না, তবে চেষ্টা করি কেউ অন্তত ভাত খেতে চাইলে ওনাকে না ফিরানোর। চলুন এক কাপ চা খেতে খেতে এই সবুজের মাঝে হারাই। আপনারা বরং ব্লগটা দেখে কমেন্টে জানাবেন কেমন লাগলো।